নমস্কার বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম পায়েল ও অভিষেকের ফার্স্ট অ্যানিভার্সারি উপলক্ষে আনন্দ করতে। অনুষ্ঠানটি হয়েছিল সল্টলেকে। সেখানে গিয়ে আমরা সবাই মিলে প্রচন্ড পরিমাণ আনন্দ করেছি। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, এখানে আমার ছেলে, আমরা গান শুনতে শুনতে গাড়িতে যাচ্ছি, বক বক করছি। এই আলো জাল না হলে ছবিগুলো আমাদের পরিষ্কার উঠবে কি করে? আলোটা জ্বালার জন্য বারবার ধরে বলি, তখন আবার ড্রাইভারটা আলোটা জ্বেলে দিল। এবার আলোটা জেলে আমি ভিডিও করছি, সবার মুখগুলো যাতে ভালো করে দেখা যায়। আমি সবাইকে বলছি হাত নাড়লে কি করে বুঝবো যে আমরা কতটা মজা করছি, কতটা আনন্দ করছি। সেই জন্য এখানে আলোটা জ্বলে গেল। এবার আলো জ্বলে যাওয়ার পর বলছি একটু নাচ কর, গান কর। আমরা সব গান শুনতে শুনতে যাচ্ছি। এখানে আবার বিভিন্ন রকমের স্টাইলিশ পোজ দিচ্ছে যাতে ওর ছবিটা ভালো ওঠে। আসুন আমরা আস্তে আস্তে এগিয়েছি গোটা ভিডিওটি দিতে, এবং কিভাবে আমরা সারাদিন সারাক্ষণ আনন্দ করেছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আস্তে আস্তে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, আমার বাদ বাকি আরো দিদিরা আছে সবাই। এটি অনুষ্ঠানটির উদ্দেশ্যে আমরা এখন গাড়ি করে এগোচ্ছি, দেখতে থাকুন আমাদের সঙ্গে। অনুষ্ঠানটি আয়োজিত করেছিল পায়েল সল্টলেকে জয়সলমের সোনার জিল্লা রেস্টুরেন্ট। এই যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, হালকা গান চলছে, আমাদের এত ভালো লাগছিল গাড়িতে যে চিন্তা করার বাইরে। আমরা খুব মজা করতে করতে চেঁচামেচি হই করতে করতে আস্তে আস্তে আমরা গাড়ি করে যাচ্ছিলাম। একটু পরেই আমরা পৌঁছে গেলাম। এবার আস্তে আস্তে আপনাদেরকে পুরো হোটেলটির দৃশ্য দেখাবো। এটি আমরা পেছন দিক দিয়ে মনে হয় ঢুকেছিলাম, গেট 2 দিয়ে। তো দিদিদেরকে আমি বলছি তোরা এগো, তোদের ভিডিও করব, ওদের ভিডিও না করলে ও ছদিবাইকে আমি বলছি তুই এগিয়ে যা, আমি তোর আস্তে আস্তে করে তোদের ভিডিওটা করব। আমার এত ভিডিও করতে করতে সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা হবে, তোরা যদি সামনে না থাকিস তাহলে কি করে ভিডিওটাতে দেখতে পাবি যে আমি তোদেরকে ভিডিও করছি। গোটা এলাকাটা আস্তে আস্তে আমি ভিডিও মাধ্যমে আমার ফোনের মধ্যে ক্যাপচার করার চেষ্টা করছিলাম এবং এগিয়ে চলছিলাম। এগিয়ে যেতে যেতে দেখছি বিভিন্ন রকমের রেস্টুরেন্ট ওখানে রয়েছে নিচে। আমার খুব ভালো লাগছিল। আমি আমার ছেলেকে বললাম আমার একটু সুন্দর করে একটা ভিডিও কর, তবে তো বুঝবি যে এখানে আমি এসছি, আমি এত কষ্ট করে সাজলাম, ভিডিও না করলে ভালো লাগবে। এইবার তো আমি এগিয়ে যাচ্ছি, কোথায় গেল ওরা আমি খুঁজেই পাচ্ছিলাম না। কি ভয় পাচ্ছে আমার। তারপর দেখছি এই তো ওরা সবাই এগিয়ে যাচ্ছে। আর ওই তো ওখানে দাঁড়িয়ে আছে ছোট ছোট দুটো পুচকি। আমি পুচকিগুলোকে বললাম এই গিয়েই আমরা এবার ছবি তোলার সেশন আমাদের চালু হয়ে গেছে, ফটো সেশন, স্টিল ফটো। আপনারা দেখতে থাকুন আমাদের সেদিনকে সবাইকে কেমন সুন্দর দেখতে লাগছে। এখানে তো পায়েলকেই ক্যামেরা ধরিয়ে দিয়েছিলাম অভিষেকের সঙ্গে আমার একটা ছবি তোলার জন্য। তারপরে আমি আবার ওইদিকে গেলাম, গিয়ে আবার ওরা স্টার্টার খাচ্ছে না, ওদের স্টার্টার খাওয়ার ছবি তুললাম। হ্যাঁ, স্টার্টার ফাটার খেয়ে নিয়ে তারপরে আবার এবার আমাদের স্টার্টার খাওয়ার পালা। আমরা টুকটুক করে স্টার্টারটা খেয়ে দিয়ে নিয়ে বসে তারপর ভিডিও করবো। এই যে ভিডিও স্টার্ট করে দিয়েছি, এই দিক থেকে ঘুরিয়ে গোটা এলাকাটা ভিডিও করছি। আমার বড় জামাইবাবুকে বললাম হাত নাড়ো। এই যে পায়েল বলছে টাটা। ভিডিও করলে সবারই তো খুব আনন্দ। আমি এখানে বলছি আমার একটা ভিডিও একটু করো, তোমার হাতে আমি মোবাইলটা দিলাম, তুমি একটু ভিডিও করে দাও আমি যেখানে মজা করছি, আনন্দ করছি, হই করছি, আর চেঁচামেচি হই আনন্দ। দারুণ লেগেছে জায়গাটা, আমাদের সবারই খুব আনন্দ করছিলাম আমরা। আবার কিছু স্টিল ছবি আমরা দিলাম, কেননা বেশিরভাগই স্টিল ছবির ভেতরে যেন কিছু ছবি কিন্তু কথা বলে। সেই কথা বলার মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে আমরা এই ছবিগুলো তুলেছি যখন আমরা কতটা আনন্দ করছিলাম। আমি তো মানে ছবি তোলার জন্য ব্যস্ত, কেননা এই ছবি যখন আমরা পরবর্তীকালে দেখি তখন এই ছবিগুলো দেখলে আমাদের মনে হয় যে সেই দিনটা আমরা কতটা মজা করেছি, কতটা আনন্দ করেছি। এবং সব কিছুর মূলে আমাদের পায়েল আমাদের এত সুন্দর একটা গিফট দিয়েছে, যে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে, তাই তো আমরা সবাই মিলে যেতে পেরেছি। আমাদের খুব মজা হয়েছে। এখানে আমরা সবাই মিলে একজন করে ছবি তুলছি, একে ডাকছি ওকে ডাকছি, আয় সবাই মিলে ছবি তুলবো। হাসছে, এ বলছে এইভাবে তুলি ছবি, ও বলছে ওখানে তুলি, এখানে বলছে আমি একটু দাঁড়া, আমি একটা একা ছবি তুলে নিই। এইবার আসছে কেক কাটিং এর পালা।
কেক কাটিংয়ের পালা আসছে। এবার কেক কাটার সময় যা চেঁচানো হয়েছে, আমার গলা তো সব সময় উঁচুতে। এবার সেই পর্ব এসে গেছে, কেক আমাদের সামনে এসে গেছে, এবার কেক কাটা হবে। কেক কাটার জন্য তো সবাই একদম রেডি, আমরাও সব রেডি, ক্যামেরা ট্যামেরা নিয়ে এবার এবার ওই হোটেলটিতে যেগুলি আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে সেই ছবিগুলি আপনাদের সামনে দেখালাম। কি অদ্ভুত লাগছিল, এইভাবে ছবিগুলো আমি ওই জন্য তুললাম। আমার খুব ভালো লেগেছে জিনিসটা, যে এইভাবেও অ্যারেঞ্জ করে কি সুন্দর দূর থেকে দেখতে লাগছিল। আমাদের আরও কিছু স্টিল ছবি আপনাদের সামনে দিলাম। এইবার আমাদের ফেরার পালা, আমরা আবার গাড়িতে উঠে পড়লাম বাড়িতে ফিরবো বলে। তখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। ঘড়ি দেখিনি, আনন্দ করতে বেরোলে কি আর ঘড়ি দেখা যায়? ঘড়ি আমরা দেখিনি, কিন্তু আমরা গাড়িতে আবার উঠে পড়লাম গান ফান চালিয়ে। এবার পরপর সব হোটেলগুলো আসছিল, আমরা সব বলছিলাম তো তিনজনে মিলে কে কার অ্যানিভার্সারিতে কোন হোটেলে আবার পাঠিয়ে দেওয়া হবে, আমরা আবার আসবো, এসে এখানে মজা করব, হই হই করবো। আর রাস্তায় সেদিকে যেহেতু মোহনবাগানের খেলা ছিল, রাস্তায় জ্যামটাও ছিল ভালো। এই আমি হোটেলগুলো, গাড়ির ভেতর থেকে হোটেলগুলোর ছবি তোলার চেষ্টা করছি। আমি বলছি তোমরা কাঁচের জায়গাটা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি একটু ছবি তুলবো, আমি একটু ছবি তুলবো। এরকম করলে হবে না, আমাকে ছবি তুলতেই দিতে হবে, তবেই না আমি বলতে পারবো যে আমি কোন কোন জায়গা দিয়ে এসেছি, কোন কোন জায়গা দিয়ে আমি বাড়ি ফিরলাম। এই কারণের জন্যই আমার ছবি তোলার উদ্দেশ্য। ছবিগুলো আমি আস্তে আস্তে তুলছি, আর আমি বলছি এখানে না আমি পাঠিয়ে দেবো। ওকে বলছি তোর বিবাহবার্ষিকীতে কোথায় পাঠিয়ে দিবি। এরকম নানা রকম মজার হাসি গল্প করতে 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 আমরা বাড়িতে ফিরছি। এবার বলছি আমাদের যে এত ভালো গাড়িটা হয়েছে, একটা তো ছবি তোলা হয়নি। আমি লাস্ট আমার ছবি তুলে জিনিসটা শেষ করলাম।